গীবতের সংজ্ঞা। কেউ যদি কোনো মুসলমানদের বিষয়ে যদি গীবত করে, সে মুসলমানদের মাংস খায়। আমরা এমন ভাবে মানুষের দুষ্কৃতি বর্ণনা করি যে মানুষগুলো সে তাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, এর কারণে সে সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না, সে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে চলে, সে মুখ নিয়ে দাঁড়াতে পারে না। আমরা শুধু তার দোষ খুঁজে বেড়াই, তাকে আমরা কিভাবে লাঞ্ছিত করব, তাকে কিভাবে আমরা সমাজের মধ্যে ছোট করব। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা এই দুনিয়ার মধ্যে বান্দার দুষ্কৃতি গুনাহ যারা গোপন করে রাখবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দোষকে গোপন করে রাখবেন। কাল হাসরের ময়দানে তাদের আমল আল্লাহ তাআলা বাতাসের মতো উড়িয়ে দিবেন। এই গীবতকারীদের স্থান কোথায় হবে? এই গীবতকারীগণ কবরের মধ্যে জাহান্নামের মধ্যে কি করবে? অপবাদ যারা দিবে। আরেকটা শাস্তি আমরা শুনি, সব দোষ শুধু হুজুরদেরই দোষ, হুজুররা যেটা করে এটাই দোষ। আমরা আজকে থেকে নিয়ত করি আমরা কারো গীবত করব না। গীবতকারীদের কি শাস্তি হবে বা গীবতকারীদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফরমান, কারো দোষ তালাশ করো না, কারো দোষ তোমরা অন্বেষণ করো না, এবং তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে কেউ কি এমনটা পছন্দ করবে, কোন ব্যক্তি কি এমনটা পছন্দ করবে, সে তার আপন মৃত যে ভাই রয়েছে, সে তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করবে? এটা কেউ পছন্দ করবে না। এরপরে বলেন, এটা তোমাদের নিকট অপছন্দনীয় হবে। এই প্রসঙ্গে, এই আয়াতের কারিমার প্রসঙ্গে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে একজন ব্যক্তি রাসূলের দরবারের মধ্যে আসলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে তোমাদের মুখে মাংসের রং দেখা যাচ্ছে। তখন ওই ব্যক্তিগণ ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মাংস খাইনি। তখন বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা গীবত করেছো, তোমরা অন্যের দোষ বা অন্যকে নিয়ে তোমরা সমালোচনা করেছো, যে জন্য তোমাদের মুখের মধ্যে আমি মানুষের মাংস গ্রহণ পাচ্ছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি গীবত করে, কেউ যদি কোনো মুসলমানদের বিষয়ে যদি গীবত করে, সে মুসলমানদের মাংস খায়। নাউজুবিল্লাহ। কিন্তু এটা আমাদের সমাজের মধ্যে অধিক হারে বেড়ে গিয়েছে। আমরা কার সমালোচনা না করি, আমরা দোকান পাটের মধ্যে বসলে, রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করার সময় আমরা এমন ভাবে মানুষের দুষ্কৃতি বর্ণনা করি যে মানুষগুলো সে তাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, এর কারণে সে সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না, সে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে চলে, সে মুখ নিয়ে দাঁড়াতে পারে না। আসুন, গীবতের সংজ্ঞা আমরা তো গীবত জানি, গীবতটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ফরমান, আতাদুরুনা মাল গীবা, যে গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবা কেরাম বলু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার কোনো ভাইয়ের এমন কিছু কথা বা এমন কোনো কাজ নিয়ে তোমরা সমালোচনা করছো যা সে অপছন্দ করে। এরপরে ফরমান, ইলা, সাহাবা কেরাম ফরমান, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি যে কথা বলেছি
এই কথা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কি হবে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হবে গীবত। সেটা কি হবে? গীবত। আর যদি সেটা না পাওয়া যায়, সে এমন কাজটা করে নাই, তখন হবে অপবাদ। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে, আমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকি, অথচ সে এই কাজটা করে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, যারা মিথ্যা অপবাদ দেয়, যারা মুমিন যারা রয়েছে, ঈমানদারদেরকে যারা অপবাদ দেয়, তাদের জন্য কি শাস্তি রয়েছে? আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা ফরমান, যারা নির্দোষ, যাদের কোনো দোষ নেই, যারা ভাবনাহীন, ঈমানদার ব্যক্তিদেরকে যারা যারা সমালোচনা করে বা যারা অপবাদ দেয়, যারা ঈমানদার নারীদেরকে অপবাদ দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে লাআনত দিয়েছে, তাদের জন্য আখিরাতের মধ্যে লাআনত হয়েছে। এবং পরেই বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে সান্ত্বনাদায়ক, যে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কিন্তু আপনি আমি মুসলমান, একজন মুসলমান হয়ে আমরা অপর মুসলমানের গীবত করেছি। আসুন, এই গীবতে যারা গীবত করে, এই গীবতকারীদের স্থান কোথায় হবে? এই গীবতকারীগণ কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে কি করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে, তিনি মেরাজে এমন একজন লোককে দেখতে পেলেন যে তাদের নখ ছিল তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি ছিল। তাদের নখ দ্বারা তারা নিজের মুখের মধ্যে আশ্রম হচ্ছে, তারা তাদের নিজের মুখকে আশ্রাচ্ছে, নিজের নখ দ্বারা কি করছে? নিজের মুখ এবং বুকের মধ্যে আশ্রাচ্ছে। এটা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে এমন লোক, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মৃত মানুষের মাংস খেত, অর্থাৎ যারা গীবত করত। আর যারা গীবত করত তারা মানুষের সম্মানকে নষ্ট করত। যারা গীবত করবে তাদের শাস্তি কি হবে? তাদের নখগুলোকে কাল তামায় পরিণতি করে দিবে। সে নখ দ্বারা নিজের মুখের মধ্যে, নিজের বুকের মধ্যে আশ্রাবে। কেমন কষ্ট হবে তখন? আমাদের মুখের মধ্যে একটু স্ফুট পড়লে আমাদের অনেক কষ্ট হয় না? নাকি ভালো লাগে? অনেক কষ্ট হয় বুকের মধ্যে, মুখের মধ্যে বা শরীরের যে কোনো জায়গার মধ্যে একটু আঘাত যখন লাগে তখন আমাদের তো অনেক কষ্ট হয়। কিন্তু কাল হাসরের ময়দানে আপনাকে, আপনি নিজের শরীরের মধ্যে, আপনার যে নিজের শরীর রয়েছে, এই শরীরের মধ্যে আপনি নিজেই আশ্রাবেন, তখন কেমন কষ্ট হবে? আসুন, আমরা তো সবাই তো নামাজ পড়ছি, সবাই তো ইবাদত করছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, কিন্তু এই নামাজ, এই রোজা, এই ইবাদত যদি কাল হাসরের ময়দানে কোনো কাজেই না আসে, কিয়ামতের দিন কাল হাসরের ময়দানে তাদের আমল আল্লাহ তাআলা বাতাসের মতো উড়িয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিছু মানুষের আমল থাকবে যে তিমাহার পাহাড়, তিমাহার পাহাড় অনেক বড়, অনেক বৃহৎ সে পাহাড়, যেটা দেখলে চোখ জুড়ে যায়, এরকম একটি পাহাড়। সেই তিমাহার পাহাড়ের মতো যাদের আমল থাকবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির আমল বাতাসের মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিগণ কারা? বলতেছেন, বা কেন ইয়া রাসূলুল্লাহ, কেন তাদের আমলকে বাতাসের মধ্যে উড়িয়ে দিবেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে নামাজ পড়তো, ওই ব্যক্তি সে নামাজ পড়তো,
সে রোজা রাখতো, সে যাকাত দিত, হজ করত, মানুষের সাথে শুধু একটাই কাজ করত। সে যখন দুনিয়ার মধ্যে বা দুনিয়ার কোনো বিষয় আসতো, কোনো কাজ করত, তখন সে লোকদেরকে অপমান করত। লোকদেরকে কি করত? একটু জোরে বলেন না, কি করত? অপমান করত, লোকদেরকে গালি দিত, সে মানুষদেরকে অপবাদ দিত। যেই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের যে আমল রয়েছে, ওই আমলগুলো বাতাসের মতো উড়িয়ে দিবেন। কোথায় যাবে আপনার আমল? কোথায় যাবে আপনার ইবাদত? গীবত তো করছেন, অপবাদ তো দিচ্ছেন। এই অপবাদের কারণে আপনার আমল কোথায় যাবে? নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, এই হজ কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, আপনি যতক্ষণ না পর্যন্ত এই জিহ্বাকে হেফাজত না করবেন, অর্থাৎ গীবত যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধ করবেন। এই গীবত সম্পর্কে বা এই অপবাদ সম্পর্কে তো আমরা শুনেছি কি অবস্থা হবে কাল হাসরের ময়দানে। সবচেয়ে আমরা তো গুনাহ করি, কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি। এই গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যারা বিবেচার অর্থাৎ যারা জিনাহকারী রয়েছে, যারা জিনাহের অপবাদ দেয় অথচ সে এরকম কাজ করে নাই, সে আসলে নির্দোষ, এরকম যারা অপবাদ যারা দেয়, এরকম অপবাদ যারা দেয়, তাদের গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। বড় গুনাহ তো অনেকগুলো রয়েছে, সেই এর মধ্যে থেকে একটি গুনাহ হচ্ছে কি? যে মানুষদেরকে অপবাদ দেয়। সম্মানিত হাজিরে, এই অপবাদ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে অপবাদ দেয় নাকি দেয় না? অনেক দেয়। শুধু শুধু আপনার সাথে অনেক একটু সত্যতা রয়েছে বা একটু সমস্যা হয়েছে, আমরা শুধু তার দোষ খুঁজি, আমরা শুধু তার দোষ খুঁজে বেড়াই। তাকে আমরা কিভাবে লাঞ্ছিত করব, তাকে কিভাবে আমরা সমাজের মধ্যে ছোট করব। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা এই দুনিয়ার মধ্যে বান্দার দুষ্কৃতি গুনাহ যারা গোপন করে রাখবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দোষকে গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে মানুষের যে গুনাহ রয়েছে, দোষ রয়েছে, এই দোষকে যারা গোপন রাখবে, যারা গোপন রাখবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত গুনাহ করেছে, আপনি গুনাহ করেছেন, আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা জানে না আপনি কি রকম গুনাহ করেছেন। কিন্তু কাল হাসরের ময়দানে এই যে এত এত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সবগুলো গুনাহকে ডেকে রাখবেন। যদি আপনি কোনো আপনার মুসলমান ভাই বা বোনের যদি আপনি সেই গুনাহগুলোকে ডেকে রাখেন, বা অথবা তা যে ভুল করেছে সেই ভুল ত্রুটিগুলো আপনি ডেকে রেখেছেন, আপনি মানুষদের কাছে বলে দেন নাই, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এরকম মর্যাদা দিবেন। কিন্তু আফসোস, এটা আমাদের সমাজের মধ্যে অনেক বেড়ে গিয়েছে। আমরা তো শুনেছি এই গীবত করার শাস্তি কি, এই অপবাদ দেওয়ার শাস্তি কি। আসল অপবাদ যারা দিবে, আরেকটা শাস্তি আমরা শুনি, যারা অপবাদ দিবে সেই অপবাদকারীর কিয়ামতের দিন কি শাস্তি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোন মুমিনকে অপবাদ দিল, কোন মুমিনকে যে ব্যক্তি অপবাদ দিল বা অপবাদ দেয়, অন্যায়ভাবে তাকে আঘাত করে, কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন তার গায়ের মধ্যে আগুনের কাদা নিক্ষেপ করা হবে। তার গায়ের মধ্যে যে আগুনের কাদা রয়েছে, সেই আগুনের কাদা তার গায়ের মধ্যে ছাপিয়ে দেওয়া হবে। একটু চিন্তা করি, আমাদের শরীরে যদি সেই আগুনের কাদা যদি ছাপিয়ে দেওয়া হয়, তখন আমাদের কি অবস্থা হবে। এই গীবত তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এই গীবত আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। কারণ এই গীবত হচ্ছে হারাম। যে ব্যক্তি হারাম কাজ করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমরা সমালোচনা সবারই করে থাকি, বিশেষ করে এখন বলতে গেলে
অনেকের মনে কষ্ট আসতে পারে। বিশেষ করে এখন পুরা ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, সব দোষ শুধু হুজুরদেরই দোষ। হুজুররা যেটা করে এটাই দোষ। হুজুরের মসজিদে একদিন আজান হয় নাই, একদিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নাই, তখন পুরো সমাজ নিয়ে আমরা বসে যাই। এমন মসজিদের মধ্যে আজকে নামাজ হয় নাই, ইমাম সাহেব নামাজ পড়াই নাই। আল্লাহ তাআলা কি শুধু ইমাম সাহেবদেরকে বলেছে নামাজ পড়ার জন্য? আল্লাহ তাআলা কি শুধু হুজুরদেরকে বলেছে, আলিম উলামাদেরকে বলেছে নামাজ পড়ানোর জন্য? আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং ইনসানদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। কিন্তু একদিন যদি নামাজ না পড়ে, ইমুক হুজুর আজকে নামাজ পড়ে নাই, এমন ইরশাদে এটা করেছে, আজকে যখন হুজুরা যেটা করে এটাই দোষ, চলতে গেলেও দোষ, এরকম ভাবে চলেছে, ওইরকম ভাবে চলেছে। হুজুরা যদি তার বিবাহের পরে তার স্ত্রীকে নিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, তখন পেছন দিয়ে বলবে যে এমন হুজুরে মেয়ে নিয়ে রাস্তা দিয়ে হেঁটেছে। অথচ আপনি তো আগে খবর নেন সে কাকে নিয়ে হেঁটেছে, এটা কি আসলে তার স্ত্রী নাকি অন্য কোনো মেয়ে নিয়ে হেঁটেছে? আমরা একটু চিন্তা করি, সব দোষ শুধু আমরা একজনের উপর চাপিয়ে না দিই। দোষ সবাই করে, দোষ সবাই করে। এখন যেটাই করে এটাই হুজুরের দোষ, হুজুরে বেশি হলো, হুজুরে খাই কম, এটাও দোষ, হুজুরে বেশি খায়, এটাও দোষ। খাইলেও দোষ, না খাইলেও দোষ। কোন পথে যাবে? এভাবে চলাচল করেছে, এ চলাচল দোষ। এখন মানুষের দোষ থাকে না? মানুষের সকল মানুষের দোষ থাকে, দোষ থাকে না তার। আমরা শুধু খুঁজি কোন হুজুরের দোষ আছে, কোন পীর সাহেবের দোষ আছে, আমরা সেগুলো খুঁজি। আর সেগুলো খুঁজে খুঁজে আমরা মানুষের কাছে বর্ণনা করে বেড়াই। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা বা আমার মুসলিম যারা রয়েছে সবাই ভালো। আমি অন্যান্য এলাকা বা অন্যান্য মানুষদের কথা বলতেছি, কারণ এগুলো শুধু আপনারা না, এগুলো মিডিয়ার মধ্যেও যাবে, তারা শুনবে। আপনারা মানুষ ভালো, কিন্তু অন্যান্য যে এলাকা রয়েছে বা অন্যান্য যে মানুষগুলো রয়েছে, আমি তাদের কথা বলতেছি। যখন কোনো পীর সাহেব এটা করেছে, বলবে, মানুষের কাছে গিয়ে বলবে এরকম মানুষ এটা করেছে, এরকম হুজুরে এটা করেছে। এখন গীবত আমরা শুনেছি যে গীবত করার কি অপবাদ বা অপবাদ দেওয়া শাস্তি কি। এখন ওইরকম হুজুর তো এই কাজটা করে নাই, কাজটা করে নাই। এখন আপনি কেন বলবেন যে এরকম মানুষই ওই কাজটা করেছে? এটা কি অপবাদ, মিথ্যা অপবাদ। আমরা শুনেছি যারা মিথ্যা অপবাদ দিবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির শরীরের মধ্যে যে কাদা রয়েছে, যে আগুনের কাদা তার শরীরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে ফালানো হবে। আমরা আরো শাস্তির কথা শুনেছি, যারা অন্যের দোষকে অন্বেষণ করে, যারা গীবত করে, তাদের নখকে তামার মধ্যে, তাদের নখকে তামায় পরিণত করে দেওয়া হবে। তাদের সে নখ দ্বারা মুখের মধ্যে, বুকের মধ্যে আশ্রাবে। তখন আপনার এই সমালোচনা কোথায় যাবে? তখন আপনার এই গীবত কোথায় যাবে? তখন এই যে মানুষের উপরে অপবাদ দিয়েছে, আপনি যে অপবাদ, আপনার কোথায় যাবে? সেই জন্য আমাদের শুধরাতে হবে। আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা অন্য কারো অপবাদ দিব না, অন্য কারো গীবত করব না। আমরা নিয়ত করতে পারবো না? আজকে আমরা মসজিদ থেকে সত্য অন্তরে নিয়ত করে যাই, আমরা কারো দোষ আমরা বর্ণনা করব না, আমরা কারো গীবত গাইব না। আমার কি প্রয়োজন? এখন তো দোকানের মধ্যে বসলে এমুকের বাড়িতে এটা করেছে, এমুকের ছেলে এটা করেছে, এমুকের মেয়ে এটা করেছে, আপনার কি দরকার? আপনি তো এটা করছেন, আপনি গীবত করতেছেন। আপনার যে নেক রয়েছে, ওই নেকিগুলো তো তার কাছে যাচ্ছে, আপনার তো গুনাহ হচ্ছে, বরং কিন্তু নেকি হচ্ছে না। আপনি ওই ব্যক্তির যে গীবত করেছেন, ওই ব্যক্তির বরং আরো নেকি হচ্ছে। এটা আমার কথা, হাদিসের কথা। যে ব্যক্তি অন্য কারো গীবত গায়, অন্য কারো উপরে উপবাদ দেয়, ওই ব্যক্তির বরং গুনাহগুলো মাফ হয়ে যায়। তার যে গুনাহগুলো রয়েছে, তার নেকিগুলোকে আমলে পরিণত করে দেওয়া হয়। তখন আপনারা তো গুনাহ করছেন, গীবত করেছেন, নিজের আমলকে শূন্য করছেন, আর যার ব্যাপারে গীবত করেছেন তারা আমলকে আপনি বাড়িয়ে দিচ্ছেন। লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লস হচ্ছে। আমরা আজকে থেকে নিয়ত করি,
আমরা কারো গীবত করব না। সকলে বলে ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি নাই আমরা আরো গীবত করবো মানুষের, এত শাস্তি শোনার পরে গীবত করব। আমরা উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ যে আমরা কারো অপবাদ করব না, কাউকে অপবাদ আমরা দিব না, কারো গীবত আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন।